আজকে ছিল ঢাকা ৪, ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ী ও ডেমরা থানা, কদমতলী ও শ্যামপুর থানার নারী উদ্যোক্তাদের জাতীয় সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ইফতার এবং একটি আলোচনা অনুষ্ঠান। তো সেখানে যেহেতু আমার বাড়ি রয়েছে ঢাকা ৪-৫ আসনে, এই উপলক্ষে আমার অনুসারীরা ইফতারের আয়োজন করেছিল। যেহেতু সংসদ নির্বাচন গেছে, যেনতেনভাবে একপাক্ষিক গেছে, এটা আমার পছন্দ হয় নাই। মাত্র দুটি দল ছিল, বিএনপি এবং জামাত, আর কেউ ছিল না। তো আগত সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন বা সকল নির্বাচনগুলোতে অবশ্যই আমরা মহিলা ভাইস চেয়ারম্যান এবং ঢাকা সিটি কর্পোরেশন সহ সারা দেশে মহিলা কাউন্সিলর প্রার্থী দিব। আপনারা যার যার নিজ দায়িত্বে স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচনী প্রার্থী হবেন। আমরা দলমত নির্বিশেষে অবশ্যই আপনাদেরকে পায়ে হেঁটে এগিয়ে আনার চেষ্টা করব। এখানে কোনো দল জরুরি বিষয় না, কারণ স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত গত ৫৪ বছরও বাংলাদেশে কোনো ভালো দেশপ্রেমিক রাজনৈতিক দল তৈরি হয়নি। সবাই স্বার্থপর লুটেরা, বেশিরভাগই অন্যায় অপরাধী রাজনৈতিক দল, পরিবারতান্ত্রিক রাজতান্ত্রিক এই ধরনের দল। তো এক্ষেত্রে স্বতন্ত্র অবস্থান থেকে ব্যক্তিগত উদ্যোগে যে কেউ এদেশে এমপি হওয়া সহজ, উপজেলা চেয়ারম্যান হওয়া সহজ, কাউন্সিলর হওয়া সহজ। যারা দলবাজি করে এমপি হতে চেয়েছে অনেকেই পারে নাই। অনেকেই আগত নির্বাচনে, উপজেলা নির্বাচনে, ইউনিয়ন নির্বাচনে, কাউন্সিল নির্বাচনে শুধু দলের পরিচয় দেওয়ার কারণে জামানত বাজেয়াপ্ত হবে। তাই আমি সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্বতন্ত্র অবস্থানে সারা বাংলাদেশে যাদেরকে আমরা সমর্থন দেব, অবশ্যই তারা বিজয়ী হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশে এখন যেহেতু ভালো রাজনৈতিক দল নাই, ভালো নেতা নাই, আমি দেখি নাই নিজের চোখে যে কোনো রাজনৈতিক দলের ভালো কেউ আছে। আমাদের নারীদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, যারা চরিত্রহীনা, নীতিহীন, আদর্শহীন, চরিত্রহীন বখাটে নারী আছেন, আপনারা নির্বাচন করবেন না। যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান, দেশপ্রেমিক নারী আছেন, আপনারা নির্বাচন করবেন। নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থাকব। আওয়ামী লীগের সন্ত্রাসী আমলেও আমরা চেষ্টা করেছি স্বতন্ত্র অবস্থান থেকে নারীদেরকে এগিয়ে নেওয়ার, আমরা করেছি। তো এবার মাঠ খালি আছে, অবশ্যই ভালো নারীরা এগিয়ে যাবে। জুলাই অভ্যুত্থানে আমরা শরিক ছিলাম, আমরা কোটা সংস্কার চেয়েছিলাম। আমরা লাশের রাজনীতি করি নাই, অন্যায় রাজনীতি করি নাই। মাঝখানে জুলাই যুদ্ধ পরিচয় দিয়ে কিছু চরিত্রহীন পুরুষ এবং মহিলা সারা দেশে মব সৃষ্টি করেছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের একাধিক ছোট ভাইয়েরা হত্যা হয়েছে, ২২ থেকে ২৫ হাজার সাধারণ নাগরিক পঙ্গু হয়েছে। এটা ঠিক হয়নি। আওয়ামী লীগের আমলে তো শুনেছি বিএনপি বলে, জামাত বলে, এনসিপি এবং বাটপাড়ি দলের অনেকেই বলে তারা নাকি ভালো ছিল। তো ভালো থাকলে তাদেরকে বিতাড়িত করা দরকার, ঠিক হয়নি। আওয়ামী লীগের আমলে নাকি অনেক উন্নয়ন হয়েছে শুনেছি। তো যাই হোক, জুলাই বিপ্লবটা ছিল আসলে একটা অন্য বিষয়। তো সেই মর্যাদা বর্তমান সরকার রাখেনি, হয়তো রাখবেও না। যারা আত্মহুতি দিয়েছে তারা দেশপ্রেমিক। আর কখনো এদেশে এই ধরনের কোনো অপ্রয়োজনীয় আন্দোলন হবে না। বাংলাদেশের মানুষ সচেতন, বুঝে গেছে। সর্বদলীয় অংশগ্রহণে যে কোনো নির্বাচন হবে আগত দিনে। আপনারা অবশ্যই স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করবেন। আমি তো স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করেছি। আমার অনুসারী যারা সারা বাংলাদেশে নীতিবান, আদর্শবান, চরিত্রবান নারী এবং পুরুষ আছে, অবশ্যই স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করবে, সেটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।